কৈলাসহর জেলা জমিয়তের উদ্যোগে জেলা দ্বীনী তালিমি বোর্ডের উদ্যোগে বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় কৈলাসহরের 48টি মক্তবের 217 জন পরীক্ষার্থী আজ পরীক্ষা দিতে এসেছেন। আজকে এই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্য জমিয়াত উলামা হিন্দের সাধারণ সম্পাদক আল-হাফজা মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব। উপস্থিত আছেন কৈলাসপুর জেলা জমিনে উলামা হিন্দের সভাপতি আল-হাফজা আব্দুল সালিক সাহেব। এছাড়া উপস্থিত আছেন বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আল-হাফজা হযরত মাওলানা হাবিল আহমেদ সাহেব। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি আল-হাফজা মকজুল আলী। উপস্থিত ছিলেন বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার সম্পাদক আল-হাফজা মাসুক আলী সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন মক্তবের শিক্ষকগণ। তালিমি বোর্ড পরিচালন কমিটির একান্ত সাক্ষাৎকারে বলেন যে বা যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের স্বর্ণপদক অথবা ব্রোঞ্জ পদক দেওয়া হবে এবং প্রত্যেকটি মক্তবের শিক্ষকদেরও আগামী 17 জানুয়ারি বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার বাৎসরিক জলসার দিন বাৎসরিক পুরস্কার বিতরণ করা হবে। ইসলাম জমিয়ত উলামা হিন্দ কৈলাসহর জেলা কমিটি কর্তৃক পরিচালিত জেলা দ্বীনী তালিমি বোর্ডের 2024 সালের সবাহি মক্তব সমূহের ফাইনাল পরীক্ষা আজ 25শে ডিসেম্বর বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষায় কৈলাসহরের 48টি মক্তব থেকে 217 জন ফাইনাল পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আজকের এই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের কাছে পরিদর্শক হিসাবে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব। উপস্থিত হয়েছেন কৈলাসহর জেলা জমিয়তের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ আব্দুল সালিক সাহেব। উপস্থিত হয়েছেন বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ মাসুক আলী সাহেব। উপস্থিত হয়েছেন ত্রিপুরা মিল্লি কাউন্সিলের সম্মানিত সভাপতি সমাজসেবী আলহাজ মকবুল আলী সাহেব। আমাদের মাঝে ফ্লাইং এক্সটার্নাল হিসাবে আছেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আলহাজ হাবিল আহমদ কাসিমি সাহেব। উপস্থিত হয়েছেন জেলা দ্বীনী তালিমি বোর্ডের সম্মানিত সভাপতি আলহাজ মহিবুর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন এই বোর্ডের অফিস সম্পাদক হযরত মাওলানা আবু মোহাম্মদ ইয়াহিয়া কাসিমি সাহেব। পরীক্ষার ইনভিজিলেটর হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা শামসুল হক কাসিমি সাহেব। উপস্থিত আছেন মাওলানা আতিকুর রহমান সাহেব, মাওলানা রহমত আলী সাহেব প্রমুখ। এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা বিশেষ করে কৈলাসহরের প্রত্যেকটি সবাই মক্তবের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে অশেষ অশেষ মোবারকবাদ জ্ঞাপন করছি, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে আজকে এই বোর্ড এই ফাইনাল পরীক্ষা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে। তার জন্য আজকের উপস্থিত সকলকে আমরা অশেষ অশেষ মোবারকবাদ জ্ঞাপন করছি। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ের অন্তর্গত ত্রিপুরা কৈলাসহর জেলা জমিয়ত উলামা, আর এই কৈলাসহর জেলা জমিয়ত উলামার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত দ্বীনী শিক্ষার উন্নতিকল্পে দ্বীনী তালিমি বোর্ড। এই দ্বীনী তালিমি বোর্ড 2014 ইংরেজি থেকে প্রতি বছর এই পরীক্ষা পরিচালনা করে আসছে। তবে আমরা প্রতি বছরই প্রায় উপস্থিত হই এই ফাইনাল পরীক্ষাতে, এবং আমরা তাদেরকে বা যারা পরিচালক বৃন্দ আছেন ওনাদেরকে অনুরোধ জানাই যে উত্তরোত্তর যেন তার শ্রীবৃদ্ধি ঘটে। ইনশাল্লাহ এবছর দেখতে, গত বছর ছিল প্রায় 150 বা 52 জন ছাত্র উপস্থিত হয়েছিল। এবছর তা বৃদ্ধি প্রাপ্ত হয়ে বর্ধিত হয়ে 217-তে পৌঁছেছে। তাই আমি এই পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ তথা দ্বীনী তালিমি বোর্ডের পরিচালক বৃন্দের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এর সঙ্গে গ্রামে গ্রামে বা এলাকায় এলাকায় যে সকল শিক্ষক মক্তব শিক্ষকরা আছেন ওনারা যে অংশগ্রহণে এগিয়ে এসেছেন তার জন্য ওনাদেরকেও ধন্যবাদ এবং অভিভাবক বৃন্দেরও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই বোর্ডের কাজ আরও উত্তরোত্তর এগিয়ে যাক, আরও বাড়ুক, আরও বৃদ্ধিপ্রাপ্ত হোক, এটা আমরা কামনা করি। কারণ এরাই হচ্ছে, এই শিশুরাই হচ্ছে ভবিষ্যৎ এই রাষ্ট্রের নাগরিক, এবং এরাই পরবর্তী সময়ে এই ধর্মকে
এই সমাজকে পরিচালন করবে। সুতরাং এরা যত বেশি উন্নত হবে আমাদের দেশ তত উন্নত হবে, এই কামনা রাখি। 2024 তারিখ 2024-এর 25শে ডিসেম্বর 2024 সালে যে ফাইনাল পরীক্ষা বাবুরবাজার জামিয়া ইসলামিয়া সাইন মাদ্রাসায় চলতেছে, এই বছরে যারা পরীক্ষা দিয়ে ফার্স্ট হবে তাদেরকে আমরা অন্যান্য বছর 1000 টাকা পুরস্কার দেওয়া হইতো। এই বছর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত যেতে পারি নাই, যদিও তো চেষ্টা করছি আমরা এবার গোল্ড মেডেল দেওয়ার জন্য, না হয় সিলভার মেডেলটা দিব। আমাদের আর্থিক অবস্থার উপর নির্ভর করবে, কারণ হচ্ছে বিগত বছর আমরা তাদের এনাম দিতে পুরস্কার থেকে প্রায় 80,000 টাকা খরচ হয়েছে। এবছর আমরা লক্ষ টাকার উপরে আমাদের বাজেট আছে, যদিও এই সমস্ত খরচটা বহন করে বাবুরবাজার জামিয়া ইসলামী হুসাইনিয়া মাদ্রাসা। যদিও জমিয়তুল উলামা হিন্দের আন্ডারে আমাদের বোর্ড রয়েছে, কৈলাসহর দ্বীন তালিমি বোর্ড, কিন্তু এই ফান্ডটা বহন করে এই মাদ্রাসায়। যার জন্য আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ রাখবো, এই মাদ্রাসার প্রতি আরো যেন একটু দানের দিক দিয়ে লক্ষ্য করে, কারণ এই এলাকার বিভিন্ন গ্রামের মাদ্রাসার পক্ষ থেকে দ্বীনি তালিমের অনেক মেহনত রয়েছে। সময় সময় আমরা হাফিয়ালি পরীক্ষা, অ্যানুয়ালি পরীক্ষা, এরপর এখান থেকে বাছাই করি আমরা ফাইনালে যারা আসার উপযোগী হয় শিক্ষকরা তারা পাঠাইয়ে দেয়, তারপরে আর আমরা পরীক্ষা নিই। আমাদের এই জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা স্থাপন হওয়ার সময়ই মাদ্রাসা দ্বীনি বোর্ড এখানে ছিল। পরবর্তীতে কিছুদিন একটু স্থগিত অবস্থায় ছিল মাদ্রাসা পরীক্ষা। 1900